সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বেড়ে ৬২ বছরে দাঁড়ালো। সত্যিটা কি সেটি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল বিষয়ের মধ্যে ফিরে যাই। বেশ কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হচ্ছে একটি পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমতিক্রমে দেশের কেন্দ্র সরকারি কর্মীদের জন্য অবসরের বয়স বাড়িয়ে করা হয়েছে ৬২ বছর। তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্টটি, কিন্তু আদপে এই পোস্টে দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্র সরকার এরকম কোনো নির্দেশিকা জারি করেননি। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স ৬২ বছরে বাড়ানো হয়নি। একই সঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৩ সালের আগস্ট মাসে লোকসভায় কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বদল করা নিয়ে কোনো প্রস্তাব গৃহীত হয়নি। ফলে এই পোস্টে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। যে বিজ্ঞপ্তিটি প্রচারিত হচ্ছে সমাজ মাধ্যমে, তাতে বলা হয়েছে ভারত সরকার একটি মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বাড়িয়ে করেছে ৬২ বছর। এমনকি এও জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত আগামী ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। আর এর মাধ্যমে কেন্দ্র সরকারি কর্মীরা আরও অতিরিক্ত ২ বছর কাজ করতে পারবেন। এর মাধ্যমে সরকার এবং কর্মী উভয়ই উপকৃত হবেন বলে জানা গিয়েছে। যে কারণগুলি উল্লেখ করা হয়েছে এই পোস্টে তা হলো, বিগত কয়েক দশকে মানুষের স্বাভাবিক জীবনকাল অনেকটাই বেড়ে গিয়েছে। ১৯৯৮ সালে যা ছিল ৬১.৪ বছর, তা ২০২৪ সালে এসে হয়েছে ৭২.২৪ বছর। অভিজ্ঞ কর্মীর চাহিদা রয়েছে কাজের জগতে, ফলে কর্মীদের মেয়াদ বাড়ালে তা সংস্থার পক্ষে লাভদায়ক হবে। অবসরের বয়স আরও ২ বছর বাড়ালে কর্মীদের পেনশন সংক্রান্ত খরচ কম করতে হবে সরকারকে। দেরি করে শুরু হবে পেনশন প্রক্রিয়া। অভিজ্ঞ দক্ষ কর্মী সংস্থায় থাকলে প্রশাসনিক ব্যবস্থাপনাও অনেক বেশি সহজতর হবে। এর মাধ্যমে সংস্থার কাজ আরও অনেক ভালো হবে, অনেক বেশি নিখুঁতও হবে। এই পোস্টে দাবি করা হয় যে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে লক্ষ লক্ষ কেন্দ্র সরকারি কর্মী উপকৃত হবেন। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো এই ভাইরাল পোস্টটিকে সম্পূর্ণ ভুয়ো বলে চিহ্নিত করেছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। আজকের মতো এইখানে শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।